সেনাবাহিনীর বিভিন্ন লোগো, পুলিশের লোগো এইগুলো ব্যবহার করে মানুষকে ফোন করে, মানে সরকারিভাবে যেভাবে টাকাটা আমাদের রেমিটেন্স আসার কথা, যেখানে আমাদের সরকার রাজস্ব হারাচ্ছে, এরা এই চক্রের সাথে জড়িত। সাম্প্রতিক অনলাইনে বিভিন্ন যে আছে, প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া আছে, এর মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করে মানে অপরিচিত কোনো ব্যক্তির বা অজ্ঞাতনামা কোনো ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সেনাবাহিনীর বিভিন্ন লোগো, পুলিশের লোগো এইগুলো ব্যবহার করে মানুষকে ফোন করে এবং তাদেরকে ফোন করে বিভিন্ন কৌশলে মসজিদে টাকা লাগবে, এসি লাগবে, গরিব এতিম অসহায় ব্যক্তিকে সহায়তা করবে বা কোনো গরিব আত্মীয়কে টাকা পয়সা দিবে, এরকম বিভিন্ন ছলচাতুরি করে মানুষকে ফোন করে এবং ফোন করে পর অনেকেই বিশ্বাস করে সেক্ষেত্রে টাকা বিভিন্ন মাধ্যমে দেয়, বিকাশ, রকেট, উপায়, তারপরে হচ্ছে যে মোবাইল MSF যে মাধ্যমগুলো আছে ওইটার মাধ্যমে টাকাগুলো দেয় এবং তারা এই টাকাগুলো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকাগুলো লেয়ার চেঞ্জ করে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে করে সেই মানে টাকাগুলো ট্রান্সফার করে ফেলে এবং এক পর্যায়ে পরবর্তীতে সে টাকাগুলো ইনভেস্ট করে বিভিন্ন কাজে, বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে এর মধ্যে তারা থাকে। তো এক্ষেত্রে আমরা যাকে গ্রেপ্তার করেছি তিনি হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আর কি, যে আর্থিক লেনদেনের কাজটা তিনি এবং তার যে আত্মীয় স্বজনরা আছে তার নিকটাত্মীয় সবার নামে অ্যাকাউন্ট খুলে, ফেসবুক, এই বিকাশ অ্যাকাউন্ট, রকেট এগুলো অ্যাকাউন্ট খুলে এবং এজেন্ট অ্যাকাউন্ট খুলে, আরেকটা হচ্ছে যে নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারা এই কাজটা করে। আর এই ছবি ব্যবহার করে যে প্রতারণাটা করে, এটা সম্ভবত যত আমরা তথ্য পেয়েছি তাদের যে আত্মীয় স্বজন আছেন এবং তার দেশের বাইরে আছেন তারা হয় এভাবে এই ছবি লাগিয়ে বা হোয়াটসঅ্যাপ হ্যাক করে এই কাজটা তারা দেশের বাইরে থেকে করেন বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এটা বলতে হচ্ছে যে আমরা তাদের যে মানে বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, মোবাইল আমরা যেগুলো জব্দ করেছি সেই মোবাইলগুলো অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যখন IPL খেলা হয় বা বিশ্বকাপ খেলা হয় বা বড় কোনো ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রাম হয়, ওইখানের যে যেটাকে বলি অনলাইন জুয়া আর কি, সেই জুয়ারিরা কিন্তু এখানে টাকা ইনভেস্ট করেন এবং এইদের মাধ্যমে এই টাকাটা এদিক সেদিক মানে বিভিন্ন জায়গায় লেয়ার চেঞ্জ করে। আর একটা হচ্ছে হুন্ডি ব্যবসার সাথে এরা জড়িত, হুন্ডির টাকাটা বিদেশ থেকে আসে এবং সেই টাকাটা এরা মানে যেইভাবে আসার কথা সেভাবে মানে সরকারিভাবে যেভাবে টাকাটা আমাদের রেমিটেন্স আসার কথা, যেখানে আমাদের সরকার রাজস্ব হারাচ্ছে, এরা এই চক্রের সাথে জড়িত।